হাজারো পরিশ্রমের মাঝেও সংসারের কাজ কিন্তু কখনো থেমে থাকে না। ক্লান্তি আসে, শরীর হার মানতে চায়, তবুও পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য প্রতিটা দিন কিন্তু আমাদের নতুন করে শুরু করতে হয়। আজকের ভিডিওতে আমার সারাদিনের ছোট ছোট কাজ, ঘর গোছানো, রান্না বান্না এবং কিছু বাস্তব মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেব। নমস্কার সবাইকে, আমি মহুয়া। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিও শুরু করার আগে আমি কিছু কিছু কমেন্টের রিপ্লাই দেব, যেগুলোর রিপ্লাই না দিলেই নয়। আমার আগের ভিডিওতে এত মানুষ আমার প্রতি এত ভালোবাসা জানিয়েছে, এত সমবেদনা জানিয়েছে, তাই তাদের প্রত্যেকের একটা একটা করে কমেন্টের রিপ্লাই আজকে আমি আমার ভিডিওতে দেব। তারপরে আমি আমার ভিডিও শুরু করব। মাধুরী স্টাইনি ওয়ার্ল্ড থেকে আমাকে কমেন্ট করেছে, খুব মিস করেছি দিদিভাই তোমাকে, ভুলে যাইনি, মনেও পড়েছে, ভেবেছি কি হলো তোমার, কিন্তু তোমার বাড়িতে এসে জানতে চাওয়ার সময় হয়নি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউটা বললেও অনেকটা কম হবে, এই প্রত্যেকটা কমেন্টে থ্যাংক ইউ জানালেও অনেক অনেক কম হবে, কিন্তু তবু আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই সকলকে। আমি জানি না তুমি আমার বাড়ির কাছেই থাকো কি না, তবে তুমি এই যে এত সুন্দর আমাকে একটা কমেন্ট করেছো, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, অনেক অনেক ধন্যবাদ। তুলি দেবনাথ বলে আমাকে একটা বোন কমেন্ট করেছে, অনেক দিন পর তোমাকে দেখে খুব ভালো লাগলো দিদিভাই। মা হলো এই পৃথিবীর এক আলাদাই ছবি, মা বাবা ছাড়া কেউ নিঃস্বার্থভাবে বুকে আগলে রাখে না, আর রাখবেও না। তুমি মন খারাপ করো না দিদিভাই। কাকিমণিকে অনেক অনেক থ্যাংক ইউ যে তোমাকে সুস্থ করে আমাদের সামনে আবার আগের মতো আনতে পেরেছে। থ্যাংক ইউ সো সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অবশ্যই মা বাবা ছাড়া সত্যি হয়তো এতটা নিঃস্বার্থভাবে কেউ তার সন্তানের জন্য করতে পারে না। তোমরাও সকলে ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকো। কাকলি চক্রবর্তী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর তোমাকে দেখে কী যে ভালো লাগছে কি বলবো। জানো বোন, বিশ্বাস করবে কি না জানি না, এই কয়দিন ধরে তো হচ্ছে, বিশেষ করে আজকে তোমার কথা খুব মনে হচ্ছিল, আর আজকেই ফোন খুলে তোমার ভিডিও দেখতে পেলাম। খুব ভালো থেকো বোন, তোমার সুস্থতা কামনা করি সবসময়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই। সত্যি আমার জন্য প্রে করো, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি এবং এইভাবেই যেন তোমাদের ভালোবাসা সারা জীবন আমি ধরে রাখতে পারি। অনেক অনেক ধন্যবাদ। তোমরাও সকলে ভালো থেকো। কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু আমার ঘরের টুকিটাকি অনেক কাজ সেরে ফেললাম। এই ঘরে আজকে আমি আমার দেখলাম বেডটা হালকা একটু ধুলো পড়েছে, তাই হালকা করে পরিষ্কার করে নিলাম। কাজ তো সমস্ত কিছুই করছি, কিন্তু জানেন গতকাল যখন আমি আবার চেক আপে গেছিলাম, আমাকে কিন্তু ঘরের এত কাজ একসাথে করতে ডক্টর না করেছে। যেহেতু আমার শরীরটা এখনও অনেকটাই দুর্বল, তাই ডক্টর আমাকে এখনও রেস্টে থাকতে বলেছে। কিন্তু সংসারের কাজ না করেও তো পারা যায় না বলুন। ওদিকে মা বারবার করে ফোন করে বলছে আমি যেন অবশ্যই মায়ের কাছে যাই, এখন গিয়ে কটা দিন মায়ের কাছে থেকে আসি। কিন্তু বিশ্বাস করুন যেতে ইচ্ছে করছে না, কারণ এই তো একটা মাস মা আমার কাছে থেকে গেল, কতই না পরিশ্রম করে গেল। আবার মায়ের কাছে গেলে আবার পরিশ্রম হবে, এই কথাই চিন্তা করছি। কিন্তু ঘরের সমস্ত কাজ খুবই আস্তে আস্তে আর মনের জোরে করছি। তবে জানি না, যদি সেরকম মনে হয় তাহলে হয়তো আবার মায়ের কাছে যেতে হবে, কারণ মা বলছে আগে তোর পুরোপুরিভাবে সুস্থ হওয়াটা অনেকটা বেশি জরুরি, তারপর ঘরের কাজ তো সারা জীবন করতে হবে। তবে দেখি, এখনও সেরকম কিছু প্ল্যান করিনি, দেখা যাক কি হয়। যা হবে সেটা তো আপনাদের সঙ্গে আমি আপডেট দিতেই থাকবো আপনাদেরকে। এবং যদিও মায়ের কাছে যাই, তাহলে আগামী দিনের সমস্ত ভিডিও আমি আমার মায়ের বাড়ি থেকেই শেয়ার করব। চলুন, আমার এই রুমটা পুরো ক্লিন করা হয়ে গেছে, বেডটাও ভালো করে ক্লিন করে নিলাম। এখন চটপট করে রান্না বান্না বসাবো। সমস্ত কাজের মাঝখানে আবার নিজের তো টাইম টু টাইম খেতেও হবে, সেই চিন্তাটাও মাথার মধ্যে ঘুরতে থাকে যে একটুও যেন টাইম এদিক ওদিক না হয়। কারণ যাদের আমার মতন গ্যাসের সমস্যা আছে, তারা ভালো করেই জানবেন যে আমাদের খালি পেটে থাকাটা কতটা খারাপ। তাই এখন রান্না বান্নাটা চটপট সেরে নেব। ওদিকে সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, তার আগে সমস্ত সবজিগুলো আগে একে একে কেটে নেব, কারণ এখন সবজির পরিমাণটা আমার অনেকটাই। যেহেতু আমাকে অনেক অনেক করে সবজি খেতে হয়, তাই এখন ঘরে সবজি অনেকটা করে আমাকে কাটতে হয়। তো আগে সবজিগুলো কেটে নিই, তারপরে একেবারে রান্নার দিকে যাব। এরপরে ইন্দ্রাণী বিশ্বাস বলে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে, সাবধানে থাকবে, ঘরের কাজ বেশি করো না, রেস্ট নেবে, টাইমলি খাবার খাবে, ভালো থেকো। অবশ্যই আমি এই সমস্ত দিক মেনটেন করার চেষ্টা করছি এবং
আপনাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি আপ্লুত। আপনারা সকলে এইভাবে পাশে থাকবেন এবং আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ। মতিবালা দেবনাথ বলে আমাকে একজন কমেন্ট করেছে, কেমন আছো তুমি, তোমাকে দেখে অনেক ভালো লাগলো। ঈশ্বরের কৃপায়, আমার মা বাবার আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমি আগের থাকতে অনেকটাই সুস্থ আছি। তবে আমাকে আরও অনেকটা বেশি সুস্থ হতে হবে। আপনারা এইভাবেই পাশে থাকবেন যাতে আগামী দিনে আমি আরও সুস্থ হয়ে উঠতে পারি। সুস্মিতা দাস বলে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, অনেক দিন পর তোমায় দেখে ওয়েট করছিলাম কবে ভিডিও দেখব। চিন্তা করো না, শরীর একদম ঠিক হয়ে যাবে। আর মন খারাপের কথা শুনে আমারও চোখে প্রায় জল চলে এলো। আমি তো অনেক দূরে থাকি, তাই আমার যাওয়া বা মায়ের আসা কোনোটাই হয় না। খুব কম, ওই দিনে একবার ফোনে কথা বা ভিডিও কলে দেখা। 13 বছর হয়ে গেছে, তাও এখনও মা এসে চলে যাওয়ার সময় বা আমি বাড়ি থেকে চলে আসার সময় চোখে জল চলে আসে। যাই হোক, মন খারাপ করো না, আবার রোজকার অভ্যেস হয়ে যাবে, এটাই তো জীবন। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। প্রথমেই বলি অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুমি এত বড় একটা কমেন্ট আমাকে করেছো এতটা সময় নিয়ে, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আর জানি প্রত্যেকটা মানুষকে আবার তার স্বাভাবিক জীবনে ফিরতে হয়, এটাই আমাদের মেয়েদের লাইফ। আর আমিও কিন্তু সেইটাই চেষ্টা করছি। তবে হ্যাঁ, শরীরটা পরপর এতটাই শরীরটা আমার খারাপ যাচ্ছে, তাই এখন কিছু কোনো রকম শরীরে হলেই না ভেতরে ভেতরে একটা চিন্তা কাজ করতে থাকে, কি হলো আবার কি হলো, এইটাই আর কি। যাই হোক, আমার ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা সব কিছু থাকলে পরে আমি নিশ্চয়ই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠব। ওইদিকে আপনারা দেখতেই পেলেন আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। এখন কড়াই তেল গরম করে মাছগুলো ভেজে নেব। আজকে অনেক রকমের মাছ একসঙ্গে মিক্সড আছে, ওদের আলাদা রান্না হবে আর আমারটা একদম কম তেলে কম মশলায় রান্না হবে। তো আমি এখানে আমার জন্য একটু গোটা ধনে বেটে নিচ্ছি। মানে জ্যান্ত মাছে না এরকম গোটা মশলা শিলে বেটে তার ঝোলটা খেতে খুব স্বাদ হয়। আর আমার তো এখন একদম হালকা পাতলা সেদ্ধ এই সমস্ত কিছু রান্না, তাই জন্য শিলেই আমি একটুখানি মশলা বেটে নিলাম। কারণ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো গুঁড়ো খাওয়ার থেকে কিন্তু যদি শিলে বেটে নেওয়া যায় তার টেস্টটা কিন্তু দারুণ লাগে। ফ্রিজে কিছু মাছ ছিল, সেগুলো বার করে নিয়েছি, আর বাজার থেকে কিছু টাটকা মাছ আনা হয়েছে। তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে রান্না হবে। আমারটা আলাদা হবে আর ওদের দুজনকে আলাদা করে দেবো। এতদিন তো মা ছিল, কোনো কিছু বুঝতেই পারিনি। জনে জনে সবারটা আলাদা আলাদা করে রান্না করেছে। আমার দুপদ করে রান্না করে দিত, আবার সবার জন্য আলাদা করে রান্না করতো। এখন আমি নিজে করছি আর আমি বুঝতে পারছি কতটাই না পরিশ্রম হয়েছে আমার মায়ের এই কদিন। baby.com বলে আমাকে একজন কমেন্ট করেছে, তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আমার ভাবতেও বেশ ভালো লাগে যে আমার ভিডিওর অপেক্ষাতেও কেউ থাকে। তো চেষ্টা করব এরপর যেন আমি রেগুলার থাকতে পারি। সব কিছু আমার শরীরের ওপর ডিপেন্ড করছে, তবে আমি চেষ্টা করব ছোটোখাটো ছোটো ভিডিও হলেও আমি যাতে তোমাদের সকলের সাথে শেয়ার করতে পারি, মাঝখানে যেন এতটা গ্যাপ না পড়ে। ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমার শরীরটা ভালো থাকে আর আমি যেন তোমাদের সঙ্গে দেখা করে যেতে পারি। আমার আগের ভিডিওতে বহু মানুষ আমাকে কমেন্ট করেছে, বহু মানুষ আমাকে ভালোবাসা জানিয়েছে, কিন্তু একটা ভিডিওতে তো সবার কমেন্ট পড়া সম্ভব নয়। তবে কথা দিচ্ছি আগামী ভিডিওতে আরও বাদবাকি মানুষের কমেন্টগুলো আমি পড়ব, কারোরটা আমি মিস করব না। কারণ আমার কমেন্ট পড়তে এবং তাদেরকে রিপ্লাই দিতে ভীষণ ভালো লাগে, সেটা আপনারা এতদিনে হয়তো বুঝেছেন। ঘরের সমস্ত কাজ শেষ করলাম, এইবার আমি খাওয়া দাওয়া করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, পরে দেখা হবে।